আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে কোরআনুল কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো মুহররম, আশুরা এবং মুহররম মাস থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়। মহান গ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলে দাও, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর এটি আয়াত। এই আয়াতে কারিমার সামনে রেখে আমরা যে মুহররম মাস শুরু হয়েছে, এই মাসের তাৎপর্যের বিষয়ে কিছু আলোচনা করব। আমরা সবাই জানি যে এই মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বিশ্বের যত বড় ঘটনা, বড় বড় ইতিহাস, বিশেষত ভালো খারাপ উভয় দিকেরই বড় ধরনের যেগুলি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া ঘটনা এ মাসের 10 তারিখ তথা আশুরায় সংঘটিত হয়েছে। এবং রিসেন্ট বা সর্বসাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা, সেটাও কিন্তু এ মাসের 10 তারিখে ঘটেছে। কারবালার সেই প্রান্তরে মর্মান্তিক শাহাদাত বরণের ঘটনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সপরিবারে সেখানে শাহাদাত বরণ করেছেন এবং তার পূর্বে তার ভাই ইমাম হাসান, তিনিও চক্রান্তের শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে শহীদ হলেন, এটা কী কারণে তিনি শহীদ হয়েছেন এটা আমাদের একটু জানতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই মাস শুধু এই কারবালার ঘটনার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আমি আগেই বলেছি যে এটা হলো এমন মাস, বিশ্বের সর্ববৃহৎ ঘটনাগুলি এই মাসে ঘটানো হয়েছে। আর এমনও বর্ণনা পাওয়া যায় যে এ মাসেই দুনিয়া লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো সেদিক দিয়ে অবশ্যই এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে শুরু করে বা তার আগেও এই দুনিয়ায় এই মাসের একটা ব্যাপক খ্যাতি ছিল। আর এটাকে বলা হয় শাহরুল্লাহ আল মুহররম। 4টি সম্মানিত মাসের একটি মাস হলো এটি মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা এ মাসের 10 তারিখের সাওম পালন করছে। তো উনি জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যে তোমরা এখানে সিয়াম পালন করছো? তখন ওরা উত্তরে বলে যে এটা হলো এমন একটা দিন, আনজাল্লাহু নবিয়ুনা মুহাম্মদ নবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন আহলে ফেরাউন। যে এটা এমন দিন যে দিনে ফেরাউনের হাত থেকে বা তার কবল থেকে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নদীর মাঝে পানির উপরে রাস্তা তৈরি করে যে বিশ্বের একটা বিশাল দৃষ্টান্ত বা নজির স্থাপন করেছিলেন, সেটা এই আশুরা বা 10 তারিখ মুহররমের ঘটেছে। এবং এর থেকেও আরও বড় বড় ঘটনা বা এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও কিন্তু এই দিনেই ঘটেছে। তো যাই হোক, তো ইহুদিরা বলতেছে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এদিনে সিয়াম পালন করি। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো আমরা মূসার বেশি হকদার। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে তোমরা তো মূসাকে মানো না, সেই অর্থে
কিন্তু আমরা মুসা সহ সকল নবী রাসূলকেই মেনে চলি এবং ফলো করি। তো সেই দিক থেকে আমরাই বেশি হকদার এই আশুরা সিয়াম পালনের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে সিয়াম স্টার্ট করলেন। তো এক পর্যায়ে সাহাবাগণ বললেন যে আল্লাহ রাসূল, ইহুদিরাও এই দিনের সিয়াম পালন করে, আমরাও করব, তাদের সাথে তো মিলে যায়। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমি আগামী থেকে 2 দিন করে সিয়াম পালন করব, অর্থাৎ 9 তারিখ 10 তারিখ। তো সুতরাং মুহররম উপলক্ষে যদি কিছু করাই প্রয়োজন হয়, করতেই হয়, তাহলে আমাদেরকে এই সিয়ামটাই পালন করতে হবে। এছাড়া অনেকে আছেন বিশেষত শিয়া মুসলিমেরা, তারা এই আশুরা উপলক্ষে অনেক কিছু করে থাকে। তাজিয়া নির্মাণ করে, মিছিল করে, হাই হোসেন হাই হোসেন করে, মাতম করে। এগুলি সকলেই বিদআত এবং এগুলির কোনো মানে হয় না, বলা যেতে পারে যেগুলি গুনাহের কাজ, যা কোরআন হাদিস থেকে বর্ণিত হয়নি, তা করাই হলো বিদআত। দিনের নামে, ধর্মের নামে সব কিছু করা যাবে না। তবে এই সিয়ামটা অত্যন্ত ফজিলতপূর্ণ সিয়াম, এটা 9 এবং 10 তারিখে আমরা রাখতে পারি। এবার আসুন এই কারবালার ঘটনা কেন ঘটলো, এখান থেকে শিক্ষা নেওয়ার কী আছে। মনে রাখতে হবে যে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে যে তিনি শহীদ হয়েছেন, এটা কিন্তু এমনি এমনি হন নাই। এই ঘটনাটা পুরোটাই আগাগোড়াই একটা রাজনৈতিক ঘটনা। রাষ্ট্র পরিচালনাকে কেন্দ্র করেই বিষয়টার সূত্রপাত হয়। তো চক্রান্ত করে তার ভাই হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এবং তার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ক্ষমতা কিন্তু হস্তান্তর করা হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং বিশেষত তার ছেলে ইয়াজিদ, তারাই কিন্তু মূলত চক্রান্ত করে এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বা তার আহলকে এইভাবে দুনিয়ার থেকে বিদায় করা হয়, মূলত পুরাটাই ক্ষমতার কারণে। তো ইমাম হোসাইনও সেই ক্ষমতার লোভেই এমনটা করেছেন এটা বলা ঠিক না। তবে তিনি চাচ্ছিলেন যে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলবে, আল্লাহর আইন অনুযায়ী চলবে, ইসলামী খেলাফত চলবে। এই কারণে তিনি ইয়াজিদের শাসন মেনে নিতে পারছিলেন না। এক পর্যায়ে চক্রান্ত করে কুফাবাসীর আমন্ত্রণে যখন তিনি ইরাকে আগমন করলেন, ফরাত নদীর তীরে তিনি যখন উপস্থিত হলেন, তখন তার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো এবং তার সাথে যুদ্ধে বা জেহাদের আহ্বান করা হলো। এক পর্যায়ে ইমাম হোসাইন তিনিও জেহাদে অংশগ্রহণ করলেন, তার সাথী সঙ্গী যারা ছিল সবাই অংশগ্রহণ করলো এবং একে একে শহীদ হয়ে গেল। তো ইমাম হোসাইন তার জীবনের শেষ বিন্দু, রক্তবিন্দু পর্যন্ত দিলেন, কিন্তু তিনি অন্যায়ের কাছে আপোষ করলেন না, মাথা নত করলেন না, ইয়াজিদকে মেনে নিলেন না। তো এখান থেকে আমাদেরও একটা বিরাট শিক্ষা নেওয়ার আছে যে আমরাও যেন অন্যায়ের কাছে আপোষ না করি এবং আল্লাহর দুনিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন তথা খিলাফত কায়েমের আমরা প্রচেষ্টা আমাদের চালিয়ে যাওয়া উচিত। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। অর্থাৎ ইসলাম যখন চলে এসেছে তখন ইসলামের বাইরের শক্তি, অন ইসলামিক শক্তি আর টিকে থাকতে পারে না, থাকার কথা নয়। তারা যদি জোরপূর্বক থাকতে চায় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে অস্ত্র ধারণ করতে হবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ, তার প্রিয় নাতি ইমাম হাসান হোসেন তারাও করে গেছেন। আর আমাদের অভয় দেওয়া হয়েছে, বলা হয়েছে ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা বিলুপ্ত হবেই। এই মিথ্যা কিন্তু দুর্বল, কিন্তু আমরা না জেনে না বুঝে এটাকে ভয় পেয়ে পিছিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সত্যের আগমন তথা ইসলামের দিনে হকের আগমন যখন ঘটেছে, এখানে তো আর কোনো সন্দেহ নেই, লেশমাত্র বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। সুতরাং এই কোরআন এবং তোমাদের যে ঈমান, এটা কিন্তু একটা সত্য এবং লাভজনক সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা এসে গেছে। আর কুফরি বা বাতিল শক্তি এটা বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওটা সত্যের মোকাবেলায়
হাত পাহীন, দুর্বল সাব্যস্ত হয়েছে। এই তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে ইবনে কাসিরে, আমি সেখান থেকেই বলছি। এবং এই আয়াতের তাফসিরে আরেকটি আয়াত নিয়ে আসা হয়েছে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, ফলে ওটা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলছেন সত্যের মাধ্যমে মিথ্যাকে তিনি নিশ্চিহ্ন করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কারবালার প্রান্তরে ওখানে কোনো সত্য এবং মিথ্যার, হক এবং বাতিলের সংঘাত হয়েছে। আর বাহ্যত আমরা দেখতেছি যে ইমাম হোসেন তিনি হকের উপর থাকা সত্ত্বেও তিনি শহীদ হয়েছেন এবং তার সহচরদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো মনে হচ্ছে বাহ্যতভাবে যে এখানে মিথ্যাই তোর হেরে গেছে, সত্যটাই হেরে গেছে আর মিথ্যাটাই বিজয়ী হয়েছে। কিন্তু আসলে সামগ্রিকভাবে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সত্যর পথে অটল অবিচল থাকে এবং জেহাদি আন্দোলন চালিয়ে যায়, তাহলে কিন্তু মুসলিমরাই জয়ী হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ সেটা দেখিয়ে দিয়েছেন। মাত্র 313 জন মুসলিম 1000-এর উপর সৈন্যকে হারিয়ে দিয়েছে। তো এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। আর মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিকদের উপরে মুসলিমকে পরাজিত করতেও পারেন, সেটা একটা পরীক্ষা স্বরূপ হতে পারে। তো কারবালার প্রান্তরে আমাদের যেটার মূল গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো যে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মুসলিম অন্যায়ের প্রতি আপোষ করবে না, অন্যায়ের সাথে সে মিলেমিশে এক হয়ে চলবে এমনটা হতে পারে না, প্রয়োজনে সে জীবন দিবে, শহীদ হবে। তো ইমাম হোসাইন যদি অন্যান্য মুসলিমদেরকেও কাছে পেতেন, সবাই সম্মিলিতভাবে থাকতেন, ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে কিন্তু হয়তো তারাই জয়ী হতেন। তো এই আয়াতের ব্যাখ্যা আরেকটি কথা এখানে হাদিস বলা হয়েছে, সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করেন, সে সময় বাইতুল্লাহর চারদিকে 360টি মূর্তি ছিল। দেখেন বিষয়টা, সত্যকে যে মিথ্যার পর আল্লাহ বিজয়ী করেন, এই মক্কা বিজয়ী তো তার একটা প্রকাণ্ড প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে কত অসহায় অবস্থায় অনেকটা পালিয়ে গিয়ে তিনি হিজরত করেছিলেন, আর তিনি কিনা ফিরে আসলেন বীরের বেশে, বিজয়ী বেশে। এসে দেখতেছেন যে এই মক্কা তথা আল্লাহর ঘরে তখনও 360টি মূর্তি রয়েছে। তো তিনি তার হাতের লাঠি দ্বারা ওগুলিকে আঘাত করলেন এবং তিনি মুখের জবান খুলে তিনি উচ্চারণ করলেন এই আয়াতটি, যেটা আমরা আজকে আলোচনা করছি, যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। তার মানে তিনি যেন বলতে চাচ্ছেন যে হে মূর্তি, তোমাদের দিন শেষ, তোমরা এখানে আর থাকতে পারো না, সত্য এসে গেছে, অসত্য এখন এখান থেকে বিদূরিত হবে, এটাই তো স্বাভাবিক। তো এভাবে ইসলামকে এই দুনিয়ার বুকে আমাদেরকে বিজয়ী করার চেষ্টা করতে হবে, প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং অনু ইসলামিক বিষয়বস্তুকে উৎখাত করার চেষ্টা করতে হবে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ করে গেছেন। আর এখানে আরেকটা কথা বলা হয়েছে, যা আল হাক্কু ওমা ইউবদিউল বাতিলু ওমা ইউঈদুহু। সত্যের আগমন ঘটেছে, এটা সূরা সাবায় বলা হয়েছে 49 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলছেন যে সত্যের আগমন ঘটেছে এবং মিথ্যা বিদূরিত হয়েছে। মিথ্যাটা বিদূরিত হয়েই থাকে। তার মানে হয় তাৎক্ষণিক হবে বা কিছুদিন পর হবে বা একদিন না একদিন হবেই। গোটা বিশ্বে মিথ্যা বলতে, অসত্য বলতে, বেঠিক বা বাতিল বলতে আর কিছু থাকবে না। একসময় দেখবেন ইসলাম জয় জয়কার হবে, বিশ্বময় ইসলাম বিজয়ী হবেই। কোরআনে একাধিক স্থানে আল্লাহ এই ওয়াদা করেছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কারবালার ঘটনা থেকে শিক্ষা নেওয়ার, উপকৃত হওয়ার তৌফিক যেন গোটা মুসলিম উম্মাহকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।